একটা ছেলে যাকে বেকারত্বের জন্য গ্রাম ছাড়তে হয়েছিল, ঢাকায় এসেও যাকে চাকরির জন্য সারাদিন ঘুরতে হয়েছিল, দিন শেষে ঘুমাতে হতো তাকে পরিত্যক্ত একটা অ্যাপার্টমেন্টের সিঁড়ির নিচেই। চাকরির অভাবে স্কুল পালানো ছেলেটার করতে হয়েছিল একসময় টিউশনি, তাতেও সবকিছু চালাতে পারতেন না তিনি, তাই নাট্য জগতের সহযোগিতায় সব থেকে নিচের পদের কাজটি করতেন তিনি। তাতে তাকে কোনো জায়গায় যাওয়ার সময় বসতে হতো গাড়িতে সব থেকে পিছনের একটা সিটে। এই ছেলেটাই আজকে দেশ সেরা নাট্য অভিনেতা। তাকে একটা নাটকে পেতে হলে পরিচালকদের ঘুরতে হয় মাসের পর মাস। কথা বলছি ছবি দেখে, আশা করি বুঝতে কারোর বাকি নেই আর। মোশাররফ করিম সত্যিকারের একজন জীবন যোদ্ধা। জানাবো তার নাট্য অভিনেতা থেকে দেশ সেরা অভিনেতা হয়ে যাওয়ার গল্প। আরিয়াল খাপারের গ্রামের একটা সাধারণ ছেলে মোশাররফ করিম। তবে তার পড়াশোনার থেকেও বেশি আকর্ষণ ছিল নাটক ও যাত্রায় অভিনয় করা। তবে তার যাত্রা অভিনয় গ্রামে বেশ সুনাম হয়ে গেছিল তার। 1971 সালে 22শে আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করে। তবে তার আদতি বাড়ি বরিশাল। মোশাররফ করিমের বাবা আব্দুল করিম অভিনয় ছেড়েছিলেন সংসার দোষে যাওয়ার ভয়ে। বাপের স্বপ্ন ধরে রাখলেন তার অষ্টম সন্তান মোশাররফ করিম। গ্রাম টেলিফিল্ম তার জীবনের মূল। এই নাটকটার পরে মোশাররফ করিমকে আর কখনো পিছনে ফিরে দেখা লাগেনি।